করছি সেই ঘরটা হচ্ছে মহান আল্লাহ তাআলার ঘর, ইবাদতের স্থান মসজিদ। আর রসুলের আদর্শ গুলা সেই জায়গায় সবচেয়ে প্রথম শিক্ষা দেওয়া হয়, যেটা হচ্ছে আল্লাহর রসুলের ঘর মাদ্রাসার মধ্যে। এরপরেও আদর্শ শিক্ষা, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আদর্শ শিক্ষা দেওয়া হয়, কিন্তু প্রথমত আমাদের টার্গেট থাকতে হবে যে রসুল্লাহর আদর্শের মধ্যে যে আদর্শগুলো আছে সেইগুলো আমাদের সন্তানদেরকে আগে শিক্ষা দেই। এবার আসুন সেই পবিত্র ঘর, আল্লাহর হাবিবের ঘর মাদ্রাসার মধ্যে শিক্ষা গ্রহণ করানো হলে, যদিও দুনিয়ার শিক্ষাতে আপনার শিক্ষার আপনার সন্তান সেই শিক্ষা গ্রহণ করার পরেও দুনিয়ার মানুষের কাছে, সমাজের মানুষের কাছে যদিও অবহেলিত হয়, বুঝতে হবে কিন্তু সেই ঘরের মধ্যে যখন একটা আল্লাহর বান্দা শিক্ষা গ্রহণ করে শিক্ষিত হয়, পৃথিবীর মানুষগুলো যদি ওই সন্তানকে, ওই আল্লাহর বান্দাকে যদিও ইজ্জত দিতে শিখে না, তারপরে মহান আল্লাহ বলেন যে আমার হাবিবের ঘরে শিক্ষা অর্জন করে শিক্ষিত হয়েছে, শিক্ষা গ্রহণ করেছে, পৃথিবীর অসংখ্য মানুষদের মধ্যে, পৃথিবীর অসংখ্য অগণিত শিক্ষা গ্রহণকারীদের মধ্য থেকে সর্বপ্রথম আমি এক নম্বরে আমার কাছে প্রিয় বান্দা হিসেবে ওই বান্দাগুলাকে আমি গ্রহণ করি যারা আমার হাবিবের ঘরের মেহমান ছিল। প্রথম প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে সর্বপ্রথম যে শিক্ষাটা দেওয়া হয়, আল্লাহর সৃষ্টির জগতের মধ্যে সবচাইতে বড় কিতাব, সবচাইতে শ্রেষ্ঠতম কিতাব, যেটা কোনো মানুষের তৈরি নয়, যেটা কোনো মাখলুকের তৈরি নয়, সর্বপ্রথম শিক্ষাটা দেওয়া হয় পবিত্র কালাম কুরআনুল কারীমের। কুরআন এমন একটা জিনিস, কুরআন এমন একটা পুস্তক, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনকে এত বরকতময় করে সৃষ্টি করেছেন। আল্লাহর হাবিব ইরশাদ করেন, কুরআনের উপরে এত বরকত, যেই কুরআনের দিকে একবার যদি কোনো বান্দা মহব্বতের নজরে তাকাইয়া থাকে, শুধুমাত্র কুরআনের দিকে মহব্বতের নজরে তাকালো, যতক্ষণ পর্যন্ত ওই বান্দাটা আমার দেওয়া কুরআন, আমি আল্লাহর দেওয়া কুরআনের দিকে তাকাইয়া থাকবে, যতক্ষণ তাকাইয়া থাকবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত কুরআনের বরকতে, কুরআনের সম্মানার্থে ওই ব্যক্তির আমল থেকে গুনাহগুলা ঝরে ঝরে ফেলে দিব। যতক্ষণ পর্যন্ত কুরআনের দিকে তাকায়া থাকবে ততক্ষণ পর্যন্ত ওই বান্দার আমল থেকে আল্লাহ তাআলা গুনাহগুলা এক এক করে মুছে ফেলবেন। পড়ার বিষয় পড়ে যতক্ষণ সে মহব্বত নিয়ে কুরআনের দিকে তাকায় থাকবে। এবার আল্লাহ রাসূল বলেন, এটা শুধু তাকানোর বেলায়, সগীরা গুনাহগুলা আল্লাহ মাফ করবেন। এবার শুন, আমার আল্লাহর পক্ষ থেকে যে কিতাব কুরআন নাজিল করা হয়েছে, আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আমার সাহাবীরা রে, এই পুস্তক পৃথিবীর অন্য পুস্তকের মতো নয়, এই কুরআন এই পৃথিবীর অন্য কিতাবের মতো নয়। এটা এমন একটা কুরআন যার মধ্যে যতগুলা হরফ আছে, একটা হরফ যদি কোনো বান্দা তিলাওয়াত করে, কোনো বান্দার জবান থেকে যদি একটা হরফ বাহির হইয়া যায়, আমার আল্লাহ দেরি করে না, আমার আল্লাহর সাথে সাথে এই একটা হরফের বিনিময় 10টা নেকি সাথে সাথে তার আমলের মধ্যে দান করে দে।
শুধু তাই না, 10টা নেকি যে বান্দা তেলাওয়াত করলো তার আমলের মধ্যে দিল। আপনার আমার দরদি উম্মতের কান্ডারি নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, ওই কোরআন যিনি তেলাওয়াত করবে তার আমলের মধ্যে 10টা নেকি একটা হরফে। আল্লাহ বলেন, এখানে ঘোষণা শেষ করি না, যেই ব্যক্তিটা কোরআনকে তেলাওয়াত করলো তার আমলে 10টা নেকি দান করা হবে। কিন্তু আশেপাশে যদি কোনো ব্যক্তি দাঁড়াইয়া থাকে, বসে থাকে, রাস্তা দিয়ে হাইটা চলে যাইতেছে, কিন্তু ওই ব্যক্তির কানের কাছে যদি ওই ব্যক্তির ওই বান্দার তেলাওয়াতের আওয়াজ পৌঁছে যায়, যে বান্দা তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, পাশে দিয়া আরেক বান্দা হাইটা যাইতেছে, শুধুমাত্র সেই কোরআনের আওয়াজটা তার কানের কাছে পৌঁছালো আর ওই বান্দা স্পষ্ট বুঝতে পারলো যে কোরআন তেলাওয়াত করতেছে, যে তেলাওয়াতকারী তার যতটুকু সওয়াবের অধিকারী হবে, আর যে হেঁটে হেঁটে যাইতেছে বা বসে আছে পাশে, সে যে কোরআনের তেলাওয়াতটা শুনলো, সম পরিমাণ নেকি তার আমলে দান করা হবে। ওই যে সম পরিমাণ নেকি আল্লাহ তাআলা ওই বান্দার আমলের মধ্যে, যিনি শুনলো তার আমলের মধ্যে আল্লাহ দান করবে। এর কারণ মাদ্রাসা নয়, এর কারণ যিনি তেলাওয়াত করলো তার কারণ নয়, একমাত্র এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, এটা দুনিয়ার কোনো মানুষের স্বার্থ নয়, মাখলুকের স্বার্থের কারণে আমি নেকি দান করি না। একটাই কারণ হলো, এটা হলো আমার কোরআনের বরকতে। এবার আপনি যান হাফিজি মাদ্রাসায় যান, নুরানি মাদ্রাসায় যান, কওমি মাদ্রাসায় যান, আলিয়া মাদ্রাসায় যান, যতগুলা মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসায় যান, আপনার সন্তান যতক্ষণ পর্যন্ত কোরআন পড়তে না পারবে অন্য বিষয়গুলা ওই সন্তানকে শিক্ষা দেওয়া হবে না। প্রত্যেকটা সাবজেক্ট শিক্ষার ক্ষেত্রে আল্লাহর কোরআনকে আগে রাখতে হয়। যদি কোরআন আপনি বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন, অন্য সাবজেক্টগুলো আপনার জন্য, ওই সন্তানের জন্য সহজ হয়ে যায়। এই জন্য কোরআনের প্রতি আগে নজর দিতে হবে। আর আল্লাহর হাবিব ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। কোরআন এমন একটা জিনিস, যেই ব্যক্তি জানি ওই কোরআনকে শিক্ষা গ্রহণ করলো, হিফজুল কোরআন হলো কোরআনকে শিক্ষা গ্রহণ করার পরে আর ওই ব্যক্তিটা যদি ওই কোরআন আবার অন্য মানুষকে শিক্ষা দেয়, আল্লাহ বলেন, আমার অসংখ্য গণিত বান্দাদের মধ্যে, মাখলুকাতের মধ্যে, বান্দাদের মধ্যে সবচাইতে প্রিয় বান্দা হিসাবে আমি ওই বান্দাকে কবুল করে নেই। তাহলে কোরআন পড়ার লাভ আছে না? কোরআন শিক্ষার মধ্যে তো অবশ্যই লাভ আছে, কিন্তু নিজে শিখতে পারি নাই, বয়স 70 হয়ে গেছে, নিজে শিখতে পারি নাই, দাড়িগুলা সাদা হয়ে গেছে, চুলগুলা সাদা হয়ে গেছে, চামড়াটা ঢিলা হয়ে গেছে, কোরআনের মাখরাজগুলা সঠিকভাবে হরফগুলা উচ্চারণ করতে পারি নাই, চেষ্টা করতেছি তারপরেও পারি নাই। ওরে আল্লাহর বান্দা, যদিও আপনি বৃদ্ধ হইয়া যান, এখনো আফসোস করার মতো কোনো কিছু নাই। এখন আপনি সন্তানের বাবা হয়েছেন, এবার আপনার সন্তানকে সেই কোরআন আপনি শিক্ষা দেন। কেননা আল্লাহ রাসূল ইরশাদ করেন, কোনো ব্যক্তি যদি সেই কোরআন পড়ে এবং কোরআন অনুযায়ী আমল করে, হাসরের মাহশারের দিন নিচের দিকটা যখন তামার থাকবে, উপরের দিকটা যখন সূর্য চলে আসবে, কোনো মানুষ কাউকে চিনবে না। একজন মানুষ আরেকজন মানুষকে চিনার কোনো উপায় থাকবে না। সবাই শুধু আকাশের দিকে তাকাইয়া তাকাইয়া ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। সেদিন আপনার যে হালত হবে, আমারও এই হালত হবে। আমার বাবাই আমাকে সন্তান বলে পরিচয় দিবে না। আমি যদি আমার বাবার কাছে যাইয়া বলি, বাবা গো, আমি তো তোমার সন্তান ছিলাম দুনিয়ার জমিনে, বাবা বলবে, আমি তো বিবাহই করি নাই। কারণ মুসিবত যখন আসে, একটা কথা আছে যে নিজে বাঁচলে বাবার নাম। এই মুসিবতটাও কিন্তু সব জায়গাতেই, আগে নিজে বাঁচতে হবে।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই হাশরে মাহশরের কঠিন মুসিবতের সময়, কঠিন মুসিবতের সময় আমরা যখন সকলে ইয়া নাফসি বলবো, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকার মানুষকে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। তার মধ্যে 1 প্রকার মানুষ হইল যারা কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করলো এবং ওই কোরআন অনুযায়ী সে আমল করলো। ওই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। আল্লাহ বলেন, এই যে অসংখ্য অগণিত মানুষগুলা সূর্যের নিচে তামার জমিনের উপরে দাঁড়াইয়া আছে, কেউ কাউকে চিনতেছে না, শুধু ইয়া নাফসি উপরের দিকে তাকাইয়া বলতেছে। এদের মধ্য থেকে কিছু সংখ্যক মানুষ আছে যারা আমার এই আরশে আজিমের ছায়ার নিচে অবস্থান করেছে। 7 প্রকারের 1 প্রকার হইল কোরআনকে মেনেছে, কোরআন তেলাওয়াত করেছে, কোরআনকে ইজ্জত দিয়েছে, কোরআন শিখেছে, কোরআন শিখাইছে। ওই সমস্ত ব্যক্তিদের পিতামাতা কোথায় আছে তার পরিচয় দেওয়ার দরকার নাই। ফেরেশতা যাও তার পিতামাতাকে খুঁজে খুঁজে ধরে ধরে বাহির করে নিয়ে আসো। এই কঠিন মুসিবত থেকে তার পিতামাতাকে বাহির করে নিয়ে আসবে। এনে আল্লাহ বলবেন, ওই পিতামাতার মাথার মধ্যে 1-1টা করে নূরের টুপি পড়াইয়া দাও। এবার নূরের টুপিগুলা যখন পড়াইয়া দিবে পিতামাতার মাথার মধ্যে, তখন ওই হাশরের মানুষগুলা মনে মনে ভাববে, ওরা কি মানুষ ছিল না ফেরেশতা? কারণ আজকে যেই সূর্যের তাপ দিতেছে, মানুষ ইয়া নফসি বলে চিল্লাইতেছে। এর মধ্য থেকে দেখা যায় কিছু সংখ্যক মানুষের মাথার মধ্যে নূরের টুপি পড়ানো, আর ওই নূরের টুপির মধ্যে এতটাই ঝলক, এতটাই পাওয়ার, যার কাছে সূর্যের তাপও হার মানতেছে। ফেরেশতা ডাক দিয়া বলবে, ওরা ফেরেশতা না, এরা শুধু মানুষই, কিন্তু ওরা দুনিয়ার বুকে বেঁচে থাকা অবস্থায় তাদের সন্তানদেরকে আল্লাহওয়ালা বানিয়েছে, আল্লাহর মহাগ্রন্থ কোরআনকে তিলাওয়াত শিখাইছে, এবং দুনিয়ার অন্যান্য সন্তানের মতো বড় ধরনের রুজি রোজগারের আশা বাদ দিয়া আল্লাহর কোরআনের সম্মানার্থে আল্লাহর কোরআনকে ইজ্জত দিয়া প্রথমত শিক্ষা করাইছে, তারপরে কোরআনের খেদমতে লাগাইয়া দিছে। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে যে কোরআনকে ইজ্জত দেওয়ার কারণে ওই বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে কঠিন একটা মুহূর্ত হাশরের মাঠ, এই হাশরের মাঠের মধ্যে আল্লাহ তাদেরকে ইজ্জত দিতেছে। এবার আমরা এমন পিতামাতা হয়েছি, যদি দেখা যায় আমার 2টা সন্তান বা 3টা সন্তান থাকে, যেই সন্তানটার মাথার মধ্যে ইংলিশ পড়া ঢুকে, অঙ্ক পড়া ঢুকে, ভালো রিচার্জ করতে পারে, ভালো কথা বলতে পারে, স্মার্ট পোলা থাকে, ওই পোলাটাকে আমি স্কুলের মধ্যে ভর্তি করে দেই, কিন্ডারগার্টেনে ভর্তি করে দেই, কেজিতে ভর্তি করে দেই। আবার 3টা সন্তানের মধ্যে যেটা বেশি অদম কথা বলতে পারে না, ভালোভাবে চলতেও পারে না, ওই সন্তানটাকে আমি মাদ্রাসার মধ্যে ভর্তি করে দেই। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, আপনার সন্তানকে কিন্ডারগার্টেন স্কুলে, আপনার সন্তানকে কেজি স্কুলে, আপনার সন্তানকে একটা ইংলিশ স্কুলে ভর্তি করে দিলেন, আপনার সন্তান এই এলাকার ব্যারিস্টার হইল, স্বরাষ্ট্রমন্ত্রী হইয়া গেল, বড় ধরনের একজন কর্মজীবী হইয়া গেল, আর আপনার সন্তান যেটা অবদস্থ ছিল সেইটাকে মাদ্রাসায় দিলেন, কোনো না কোনো ভাবে সে কায়দাটা পড়ে নিল, সিপাড়া পড়ে নিল, কোরআনটা পড়ে নিল, 5 ওয়াক্ত শুধু নামাজ পড়ে। আবার আপনার দেওয়া ওই যে কিছু সম্পদ দিয়েছেন এইটার উপরে কর্ম করে ওই সন্তানটা চলতেছে। আর আপনার আরেকটা ছেলে যেটা ভালো পড়ালেখায় ছিল তাকে বড় ধরনের শিক্ষিত বানায় উঁচু মাকামে তুলে নিয়েছেন। এবার যদি আপনি মারা যান, আপনার ওই ছেলেটা আপনার পাশে আইসা দাঁড়াবে,
লক্ষ্য করে দেখবেন, যখন পিতামাতার লাশটা যখন কাডুলার মধ্যে তাকে জানাজার সময় হয়ে যায়, সন্তানেরা যখন বাবা মায়ের কাছে আইসা দাঁড়ায়, যেই সন্তানটা মাদ্রাসায় পড়ালেখা করেছে, যেই সন্তানটা কোরআন শিখেছে, যেই সন্তানটা হাদিস শিখেছে, ওই সন্তানটা মুখটা বন্ধ করে রাখে, কিন্তু বুকের দিকে তাকালে আর চোখের দিকে তাকালে বোঝা যায় ওই সন্তানটার বুকটা ফেটে যাচ্ছে, চোখ দিয়া জোর জোর করে পানি ঝরতেছে। আর ওই সন্তান যাকে আপনি উচ্চ লেভেলের শিক্ষিত করলেন, পাশে পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া অন্যজনের সাথেও কথা বলতে শুরু করে। আপনার এই পৃথিবীর বুকে সন্তানের বাবা হয়েছেন, নিজের জীবনের স্বার্থকে আপনি ত্যাগ করেছেন, নিজের জীবনের স্বার্থকে আপনি ত্যাগ করেছেন, সন্তানের লক্ষ্যে আপনার জীবনটাকে বিসর্জন দিয়েছেন। আজকের এই উত্তপ্ত গরমের মধ্যে জমিনে মাঠে হাল চাষ করে, রিক্সা চালায় মাঠে, রাস্তার মধ্যে রিক্সা চালায়, মাঠের মধ্যে কাজ করে, যেই বাবারা জিজ্ঞাসা করো, বাবারে এত কষ্ট করে কেন রোদ্রের মধ্যে তুমি কাজ করতেছ? বাবার একটাই জবাব থাকে যে আমি তো আমার জন্য আমি করি নাই, আমার একটা পেট ছিল, আমি যেমনি এমনি ভাবে আমি চালায় নিতে পারতাম, কিন্তু আমি শুধু আমার পেটের চিন্তা করলে হবে না, আমার সন্তানের চিন্তা করতে হবে। আমার সন্তান সন্ধ্যাবেলা যখন আসবে, আমি যদি কিছু টাকা পয়সা রুজি রোজগার না করি, তাহলে আমার সন্তান কি খাইবে? সন্তানের জন্য পিতামাতা সব বিসর্জন করে দিয়ে শেষ মুহূর্তে যখন জিন্দেগি চলে আসে, আপনার যখন কাডুলার মধ্যে শুয়ে থাকে, শেষ দুনিয়ার সর্বশেষ কাজ হইল একটা মানুষের জন্য জানাজার নামাজ, ঠিক কিনা? জানাজার নামাজের পরে একটা মানুষের জন্য আর কোনো কাজ আছে? একটা বান্দা আল্লাহর দুনিয়া থেকে সর্বশেষ কাজ হইল জানাজার নামাজ, যেই নামাজটার মাধ্যমে আপনাকে শেষ বিদায় দেওয়া হয়। এবার বলুন, ভার্সিটির টিচার বানাইলেন, প্রফেসর বানাইলেন, এবার আপনার এমপি মন্ত্রী যাই বানান না কেন আপনার সন্তানকে, আর যেই সন্তানটাকে অল্প বিদ্যা শিক্ষা দিয়েছেন শুধু কোরআন হাদিস, এবার দুইটা সন্তান পাশে দাঁড়াইয়া থাকবে। যদি সমাজবাসীকে জিজ্ঞাসা করি, সমাজবাসী গো আপনারা আজকে যাচাই করেন কোন সন্তানটা বাবার শেষ কাজ নামাজটা আদায় করবে। এক বাক্যে প্রত্যেকটা সমাজবাসী বলবে যেই ছেলেটা মাদ্রাসায় পড়ালেখা করেছে, যেই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সেই ছেলেটা এই নামাজটা পড়াক। কারণ সকলেই জানি নামাজটা হলো এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। সন্তান যখন জানাজার নামাজটা পড়াবে, সন্তান যখন কবরের পাশে যাবে, সূরা ইয়াসিন তিলাওয়াত করবে, সূরা ইখলাস তিলাওয়াত করবে, সূরা ফাতিহা তিলাওয়াত করবে। তিলাওয়াতের পরে যখন সন্তান দুইটা বাবার জন্য মায়ের জন্য হাতটা উপরে তুলে দিবে, সন্তানের চোখের কোনায় মাছির মগজ সমতুল্য পানিটা আসার আগে আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দেয়া বলে, ফেরেশতারে তাকায়া দেখ, ওই বাবার জীবন সার্থক, ওই সন্তানের মাধ্যমে দুনিয়ার কোনো কিছু আশা করে নাই, আমার হুকুম এবং আমার বন্ধুর আদর্শগুলা মাদ্রাসায় পড়াইয়া শিক্ষা দিয়ে গিয়েছে। আজকে বাবা খবরের নিচে বাবাকে দেখতে পায় না, মাটির উপরে দাঁড়াইয়া ওই সন্তান দুইটা হাত তুলেছে, সন্তানের চৌকের পানি গড়াইয়া পড়ার আগে তোদেরকে সাক্ষী রাখিয়া ওই বাবার জীবনের গুনাহ মাফ করে দিলাম। তাহলে সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার দরকার আছে কি নাই? কিন্তু আমরা এর থেকে দূরে চলে গেছি। কেন চলে গেছি? আমরা চিন্তা করি যদি মাদ্রাসায় পড়াই, এই ছাত্রটা কিভাবে পড়ালেখা করিয়া জীবন জিন্দেগি চালাইবে। ওরে আল্লাহর বান্দা, গায়রুল্লাহর উপরে নির্ভর করিও না, আল্লাহর উপরে নির্ভর করো। পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে মহান আল্লাহ তাআলা যখন এই পৃথিবীর জমিনে পাঠায়, তার 40 বছর আগে রিজিকের ব্যবস্থা মহান আল্লাহই করে। আপনি আপনার সন্তানকে ব্যারিস্টার বানাইলেন, এমপি মন্ত্রী বানাইলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বানাইলেন, প্রধানমন্ত্রী বানাইলেন, কিন্তু রিজিকের মালিক কে?
আপনার সন্তানের টাকার অভাব নাই, অট্টালিকার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, সম্মানের অভাব নাই, কিন্তু আল্লাহ যতটুকু রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, এমন একটা রোগ দিয়েছে, এই রিজিক দ্বারাই বাকি হায়াত শেষ করতে হবে। সাধারণ একটা রোগ ঢুকায় দিবে, আপনি ইচ্ছা করলেও আর খাওয়ার ব্যবস্থা, কারণ রিজিক তো আল্লাহ আগেই দিয়েছে। আর যদি অভাবী থাকে, ওই মাদ্রাসার ছাত্রটা, তারও যতটুকু রিজিক আল্লাহ দিয়েছে, দুনিয়ার মানুষ রিজিক কেড়ে নেওয়ার কারো ক্ষমতা নাই। যার জন্য যতটুকু মহান আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করেছে, ততটুকু রিজিকেই তার জন্য বরাদ্দ থাকবে। পৃথিবীর মানুষ চাইলেও তার রিজিক কেড়ে নিতে পারবে না, আবার পৃথিবীর মানুষগুলা চাইলেও তাকে বেশি রিজিক দিতে পারবে না। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষের উপর কয়েকটা জিনিসের নিয়ন্ত্রণ আমি আল্লাহ নিজের হাতে রেখেছি, তার মধ্যে হলো রিজিকের ব্যবস্থা। আপনি আপনার সন্তানের রিজিকের চিন্তা করে, সম্মানের চিন্তা করে, ইজ্জতের চিন্তা করিয়া আপনি মাদ্রাসায় পড়ান না, আপনি ইসলামী শিক্ষা দেন না, কিন্তু আপনার কাছে যেমন তেমন আপনার সন্তান। কিন্তু আমার আল্লাহ ডাক দেয়া বলেন, আমার আল্লাহ বলেন, আমার কাছে ওই বান্দাটাই সবচাইতে প্রিয় বান্দা, যে কোরআন শরীফ আগে শিক্ষা করলো এবং কোরআনকে অন্যকে শিক্ষা দিল, তাকেই আমি আমার প্রিয় বান্দা হিসাবে কবুল করি। এবার আসুন, হাসরের মাঠে যখন বাবাকে বলবে, বাবা, আল্লাহ বলবেন, তুমি তো দুনিয়াতে কুকর্ম করেছো, অপরাধ করেছো, তার জন্য তোমাকে নির্ধারিত করে জাহান্নামের সার্টিফিকেটটা হাতে দিয়া জাহান্নামের ফেরেশতাকে বলে দেওয়া হবে, যাও যাও, তাকে বেরি বাদ দিয়া টেনে হেঁচড়ে করে তাকে জাহান্নামে নিক্ষেপ করো। বিচার শেষ হয়ে যাবে। ওই হুফাজুল কোরআন, হাফেজে কোরআন, কোরআন মান্যয়নকারী, কোরআন শিক্ষাকারী সন্তানকে বলবে আল্লাহ, যাও বাবা, তুমি কোরআন তিলাওয়াত করেছো, কোরআন অন্যকে শিক্ষা দিয়েছো, নিজে শিক্ষা গ্রহণ করেছো, কোরআন অনুযায়ী আমল করেছো, এই জন্য তোমাকে আজকে ঘোষণা দিতেছি, তুমি যাও যাও জান্নাতের ভিতরে, জান্নাতের 8টা দরজার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দরজা যেটা, ওই দরজা দিয়া তুমি জান্নাতে প্রবেশ করো। এবং জান্নাতের মধ্যে স্তর হইল 6666 তালা, ওই তালাটা তোমাকে, তোমার জন্য আমি আল্লাহ বরাদ্দ করে দিলাম। সন্তান ডাক দেয়া বলবে, জান্নাতে আমি ঢুকবো না, আমি এবং 6666 তালা বরাদ্দ আমার জন্য করলেও আমি সেইটা ততক্ষণ পর্যন্ত গ্রহণ করব না, যতক্ষণ পর্যন্ত আমার পিতামাতাকে না দিয়েছেন। ফেরেশতা ডাক দিয়া বলবে, তোমার পিতামাতা তার জীবনের আমলের কারণে, তার খারাপির কারণে সে তো জাহান্নামী সাব্যস্ত হয়েছে, তাকে তো জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইতেছে। জাহান্নামী ফেরেশতারা বেরি বাদ দিয়া টেনে টেনে জাহান্নামে নিয়ে যাচ্ছে। তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে শুধু জান্নাতের ফয়সালা হয়েছে, তোমার পিতামাতার জন্য জাহান্নামের ফয়সালা হয়েছে। তোমার পিতামাতাকে জাহান্নামে নেওয়া হচ্ছে আর তোমাকে জান্নাত দেওয়া হচ্ছে। ওই ছেলেটা বলবে, বুকের মধ্যে কোরআন আর কোরআনের জন্য রাত্রভর ঘুমাইতে পারি নাই, কত উস্তাদের আঘাত পেয়েছি, আর আমার পিতা কত কষ্ট করেছে আমাকে শিক্ষা দেওয়ার জন্য, কোরআন শিখানোর জন্য। আজকে যদি আমার পিতা মাতা যদি জাহান্নামে যায়, আমি সন্তান পবিত্র কোরআন 30 পারা লইয়াও জাহান্নামে চলে যাব। এবার বলেন, কোরআন জাহান্নামে দেওয়া যাবে? কারণ হইল, কোরআন আজকে যেটা দেখতেছেন এটা লিপিবদ্ধ করা একটা পুস্তক, আর যারা হুফাজুল কোরআন হয় তাদের সিনার মধ্যে 30 পারা একসঙ্গে থাকে। এবার ফেরেশতারা বলবে, আল্লাহ গো, তোমার ওই পাগলা যাকে তুমি জান্নাতে দিয়েছো, জান্নাতি ঘোষণা করেছো, যার সিনার মধ্যে 30 পারা কোরআন, তাকে তো তুমি জান্নাতে দিয়েছো, কিন্তু সে তো তার পিতামাতার কারণে, তার পিতামাতাকে জাহান্নামে দেওয়ার কারণে পিতামাতার সাথে জাহান্নামে চলে যাইতে চায়। আল্লাহ বলবেন, তার দাবি কি? যে তার দাবি হইল সে একা জান্নাতে যাইতে চায় না গো আল্লাহ, তার পিতামাতা সহ তার বংশের মধ্যে যারা জাহান্নামী হয়েছে এমন 10 জন ব্যক্তিকে, এমন ব্যক্তিগুলাকে